আজকে আমাদের আগে যাওয়ার কথা ছিল একটা গাড়ি মেরি দিয়ে আবার আমাদেরই লাস্টে আছে ওদের ওরা 5টার সময় চলে গেছে এখন বাজে 9টা আমাদের এতক্ষণে ছুটি হলো এই গাড়ি কষা হয়ে গেছে দেখো। সো হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে সকালবেলা দেখো এসছি বিদুপুরে কাজে বাড়ি ছিলাম 7টার সময় দিয়ে পৌঁছাতে এখন টাইম কত এখন বাজে 10টা 10:30 এখন ব্রেকফাস্ট চলছে গাইস পরোটা মানে একটা নিয়ে এসছি আমি একটা নিয়ে এসছি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম এখন খাওয়ার দিয়ে 12টা 1টা বাজবে তার মানে একটু হালকা বিস্তার এখন চলছে পার্টি চলছে গাইস তরকা পরোটা তরকারি আমার কই এই তো তরকারি হাফ হাফ তোর মধ্যে এখানে তরকারি আছে তো তোর কই তোর পরোটা কই এখান থেকে এখন চলবে এটা পরোটা খেয়েই তারপরে এখন 10:30 বাজলে এখন 3টি পর্যন্ত না খেয়েই কাজ করতে হবে দিয়ে তারপরে খাবার আসবে তো সেই জন্যে অল্প তো হয়ে যাবে। হ্যাঁ সেই জন্য এখন খেয়ে নিতে হবে টুকটুক করে পরোটার তরকারি একটু জায়গা দিয়ে বুঝতেন একটা পরোটা অল্প তরকারি বাস বাড়ি থেকে খাই হ্যাঁ বাড়ি থেকে রুটি খেয়ে এসেছি 3টি চলো খেয়ে নাও খাওয়া দাওয়া টুকটুক খেয়ে দেই তারপরে আবার যেতে হবে কাজ করতে আমাদেরকে এই বাগানে কলা কাটবে যে কলা কাটতে চলে গেছে ওরা আমরা বসে খাবো খেয়ে দেই তারপরে যাবো খাওয়া দাওয়া হয়ে গেছে গাইস এবার শুরু কাজ চলো 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 না রেডি চলো চলো এবার কাজ শুরু হবে এবার 3টি পর্যন্ত এখানে গাড়ি আসবে না বলারও না আসবে না এদিকে আলসান চলে আসে ফাঁক দি এই বাগানে কাটছে এখান থেকে এই যে টোটো পর্যন্ত এই যে এখানে সামনেই কাছে একদমই যেখানে হ্যাঁ চলো দেখি কাজ শুরু করে দিই গাইস আমরা আজকে 10 জন কাজে এসেছিলাম আমরা 5 জন লোডে এসেছি যে রনি শুভঙ্কর সৌরভ অমিত এই গাড়িটা বড় গাড়ি নিয়ে আমরা লোডে চলে এসেছি এটাতে 350 কলা উঠবে আর ওরা ওই সাইডে আছে 5 জন লালু তারপরে বিপ্লব অসীম ব্যাটারি আর শুভরাজ হ্যাঁ লালু 5 জন ওরা 5 জন আছে ওইদিকে মানে কলা টানছে ওরা আর আমরা এই সাইডে লোডে এসেছি আমাদের গ্রামে আছে রাজাপুরে আছে এখন আমরা মানে হ্যাঁ আমরা নদীয়াতে আমরা কলা তুলবো ওরা মাঠে কাটছে টানছে ওইদিকে আর একটা বোলার লোড হবে এটা হওয়ার পরে হ্যাঁ আমরা কলা লোড করবো লোড করে এসে খেয়ে দিয়ে চলে যাবো আজকে আমাদের মানে আরাম হচ্ছে হ্যাঁ হাফ টাইম এখন 12:30 বাজে মানে তখন থেকে আমরা লোড করছি 10টা ওইখানে একটা টানলাম একটা জমিতে দিয়ে তারপরে থেকে লোডে লেগে গেছিলাম আমরা দিয়ে লোড করতে করতে দেখো অর্ধেক হয়েও গেছে আমরা আমাদের গ্রামে চলে এসে দেখো অর্ধেক লোড হয়ে গেছে আর গাড়ি দেখো এখন পাতা মারছে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে দিয়ে আবার কোথায় আছে ওই জায়গায় যেই লোড করে নেবো বাস তাহলে হয়ে যাবে এই গাড়ি লোড করে আমরা ছেড়ে দেবো দিয়ে যদি ওই সাইডে যাই তাহলে বিদুপুর যাবো না হলে আমাদের এই সাইডে যাবে। হ্যাঁ 300 কত কান দিয়ে উঠবে বললো 360 খান দিয়ে 150 উঠেছে আর 150 তুলবো বাস তাহলে হয়ে যাবে। দেখো শুভঙ্কর গাড়িটা ঘুরে নিয়ে আসুক ততক্ষণ আমরা যাবো এখানে এই যে ওখানে মাঠের ভিতরে ফাঁকা মাঠের ভিতরে একটা বট গাছ আছে হ্যাঁ আর ওইখানে একটা কলসি আছে মানে জল ঠান্ডা জল রাখার জন্য কলসি করেছে মানে কলসিতে ভেজা কাপড় হ্যাঁ থান ভেজা জলে রেখেছে চলো এখানে মানে হেভি ঠান্ডা জল হবে অর্ধেক করলাম এবার চলো দেখা যায় যে এখানে কলসিতে ঠান্ডা জল আছে এদিকে খাবো খেয়ে দিয়ে তারপরে গাড়ি ততক্ষণ ঘুরে নিয়ে আসতে গেলে এখানে রাজাপুরে ঘুরে নিয়ে চলে আসবে তারপর আমরা চলে যাবো গেছি এখান থেকে আবার অন্য কোথাও লোডে তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে জল টল খেয়ে আসি এই যে কলসি ঠান্ডা জল কটুক আছে পুরো লোড আছে খালি হাতে লোড করে কে দে খা এটা ভিজা নাকড়া তাই না ভিজা না তো শুকিয়ে গেছে তো ভেজে রাখে থান ভিজা এখানে অনেকদিন থেকে আছে কত জল ফেলে গুড়ায় পড়ে আছে তোমরা ঠান্ডা কাদা হয়ে গেছে কি ফাঁকা হয়ে গেল আগে মুখটা ছিল না এই যে এটা জলটা উপরে রাখতো একটা গ্লাস দিয়ে ওটার ভিতর থেকে বার করে খেতো হ্যাঁ সেই ঠান্ডা না বিরাট ঠান্ডা মাটির গ্লাস থাকতো আগে এখন তো স্টিলের গ্লাস করেছে তাই ঠান্ডা জল। সকালবেলায় আমরা 10 জন গেছিলাম বিদুপুরে আমাদের গ্রাম থেকে আমাদের পাড়া থেকে সব ছেলেপিলে 10 জন গেছিলাম 5 জন চলে এসছে আবার আমাদের পাড়ার রাস্তায় আর 5 জন এখানে কাজ করছে চলো এবার দেখি যাবো তেঁতুলতলায় লোডে যাবে গাড়ি গাড়ি দেখো আমাদের পাড়ার তেঁতুলতলায় এখানে আমাদের পাড়ার বলতে পাড়ার শেষে তেঁতুলতলায় যায় গাড়ি লোডে যাবে যে সব এখানে কলা আছে যতগুলা এখানে শেষ এখানে লোড হয়ে যাবে না ভাই এখানে গাড়ি কষে দেবো গাড়ি এখানে শেষ হয়ে যাবে কলার একটা মালিক নাই মালিক আসবে তারপরে লোড হবে কাজ শুরু হয়ে যাবে গাইস চলো আবার লোড করতে হবে দাঁড়া এটি দিয়ে কাকে নে তুই নে আমি আগে দিছি সব ঠিক করে দিছি হ্যাঁ ঠিক আছে
দে এভাবে গাড়ি লোড হবে গাইস। দেখি এখন আমাদের বেশি টাইম নাই, অল্প টাইমের মধ্যে গাড়ি লোড করতে হবে, সেটি খাওয়া দাওয়া করতে হবে আবার। তো হ্যাঁ দাও দাও দাও, সরব তাড়াতাড়ি করো তো, একটু জোরে হাঁটো তো, টানা পায়ে ফেল দিস ওখানে, আমার হাতে দিবা, টানা পায়ে রনি, জোরে জোরে তাড়াতাড়ি সারতে হবে আমাদের গাড়িটা। মার পায়ে গায়ে ব্যান্ডেজ করে চলে এসছে, আমি শুভঙ্কর হাতে ব্যান্ডেজ করিনি, শুভঙ্করের হাতে অবস্থা খারাপ। আমার পায়ের তলে বেশি খাম না, অল্প খাম আছে, শুধু জড়ানো আছে, তাই এটা দিয়ে শুভঙ্করের হাতে ইনফেকশন হবে মনে হয়, যা অবস্থা। শুভঙ্কর তো হাতে কিছু দেয়নি, ও হাতে ওর অনেকটা খাম আছে, তাও কিছু লাগায় না। আমার তো নিচে পায়ের তলে একটুখানি খাম আছে, তাই এটা জড়িয়ে নিয়েছে গামছা দিয়ে নর্মালি। এই কলার লাটের যখন মালিক আসবে, মানে যারা কেটেছে কলা তারা আসবে, তারপরে এগুলো গাড়িতে উঠবে। তার আগে ওইখানে দুটো ছিল, এখানে একটা ছিল, এখানে একটা ছিল, দুটো তুলে দেওয়া হয়ে গেছে। 120-22টা মতো উঠবে, আর তাহলে গাড়ি হয়ে যাবে। তারপরে আমরা যদি বিদ্যুৎ যাই যেতে পারি, যেতে হবে, এখন কখন যাবো ঠিক নাই, বোলেরো আসবে যেতে পারি, বা এই গাড়িতে করে চলে যেতে পারি। এটা করার পরে খাওয়া দাওয়া করি, তারপরে যাবো। হ্যাঁ এখন আপাতত রেস্ট টাইম, যতক্ষণ না আসবে ততক্ষণ। ভালো হয়েছে হ্যাঁ, ঘোড়াঘাট হ্যাঁ হেভি হয়েছে। হ্যাঁ ওরে মাইপি লেভেল করবি নাকি? হ্যাঁ মাপ তাহলে নে, একটা ওরম একটা সাইজের একটা ডাল কাট দিয়ে দেখ আর মাপ। হ্যাঁ এবার মাইপি দেখ, ছোট হয়ে গেল, মাপ যে হয়েছে যে। হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে। তো এবার দেখি কিছুক্ষণ রেস্ট টাইম হয়ে যায়, এর মতো লোক আইবে আর একটা, এরা ফটি পাটি এরা কিনেছে কলা দিয়ে, সাথে ওয়েট করে কিনা হবে, যে লোক আইবে তখন ওয়েট করা হবে, দিয়ে তোলা হবে। এখন তো রেস্ট টাইম একটু, এই সাইডে সব কলা উঠে পড়েছে আমাদের, দিয়ে এখন যাচ্ছি এই যে সবাই মিলে গাড়িতে করে এখন যাবো গোপালপুরের দিকে। মানে ফার্স্টে হোটেলে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে গোপালপুরের দিকে কোথায় যাবো, তো ওইখানে গাড়ি হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে যাবো, অর্ধেকের বেশি হয়ে গেছে গাড়িতে। এখন আমি যাচ্ছি সেই জায়গাটা পাতা পিন্ডি, সেই জায়গায় শুয়ে চললে আরামসে। দেখো ওইখানে আছে অমিত, সৌরভ আর রনি আছে, আর ভেতরে গাড়ির ভিতরে আছে শুভঙ্কর। আমরা এখন চলে যাবো গাড়ি, চলো দেখি যে উপরে পাতা দেওয়া আছে, উপরে আর 1 ছল্লি উঠবে বাস, আর এগুলা 1 ছল্লি বাস, তাহলে হয়ে যাবে। আর বেশি না, আর 100 মতো 150 মতো কলা তুলতে হবে, 110-15 এরকম। তো হ্যাঁ চলো যাবো হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, করে চলে যাবো। চলো আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি, আবার এই যে আবার গোপালপুরের রাস্তা, এখানে এই যে টোটো থেকে খালি হবে, আর এখানে লোড হবে। এই যে এখানটায় গাড়ি হয়ে যাবে গাইছে, দেখো সব কাটছে, এখানে ওয়েট করছে। আমি উপরে থাকবো, এখানে অমিতর এখানে এখনো মানে কেবল ওয়েট করছে, তাই তো এখান থেকে মেট দেবো গাইছে, এখানে গাড়ি ছাড়া হয়ে যাবে আমাদের। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এতক্ষণে ওরা গেল, মানে আর 5 জন ছিল, ওরা এতক্ষণে গেল খেতে, আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম। ওই জন্য ওইটাই লাভ গাইজ, কাছে থাকা। হ্যাঁ দেখি এবার আমরা লেগে পড়বো কাজে, দেখি চলো গাইজ শুরু করে দিই। রেস্ট করতে করতে করা হলো অনেকটাই, রাস্তার মধ্যে এখানে প্রায় 10-15 মিনিট লেগে গেলো আসতে। তো টাইমটুকু শুয়েছিলাম গোটা এখানে এই পাথরের মধ্যে। তাহলে দেখি লোটা বেজে উঠে গেছে 1 কাটা। এক কাটা হয়ে গেছে, এবার এই কাটাগুলো তুলতে হবে। দেখি দাও 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 শুভঙ্কর, ঠিক আছে লোড করুন গাইজ। আমাদের গাড়ি করা হয়ে গেছে গাইজ, দেখো পুরো, আর বৃষ্টি ঝড় চলেছে, ঝড় উঠছে, কি জোরে জোরে হাওয়া হচ্ছে। বৃষ্টি হয়নি, বৃষ্টি হবে মনে হয় এখনই। দেখো মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এখনই রোদ ছিল, এখনই পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো কি সুন্দর, এটা তুলে উঠছে কত সুন্দর। দেখো বিরাট জোরে হাওয়া আসছে, আরে বাবারে। দেখো ঘূর্ণিঝড় দুলু উঠছে, এই সাইডে তুলো ওড়া দেখতে ভালো লাগছে। এই যে এখানে তুলোগুলো উঠছে, হেভি লাগছে। গাড়ি হয়ে গেছে আমাদের, গাড়ি কষে দিয়েছে, বোলেরো চলে এসেছে। যে বোলেরোতে চলে যাবো আমরা এখন বিদুপুরে। ওই গাড়ি কমপ্লিট গাইজ, ওই গাড়ি কমপ্লিট। এবার আমি বোলেরোতে বেরিয়ে পড়েছি আবার, বোলেরোতে করে এখন যাবো কাছের বেড়ায়। তো এখানে কিছু কলা টানা আছে, ওগুলো নিবো, লোড করবো, লোড করে আবার চলে যাবো। পুরো ধুলো ধুলো হয়ে আছে রাস্তা, পুরো একদম অন্ধকার হয়ে আছে। দেখো কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, ফাঁকা ফাঁকা মেঘ, কখন বৃষ্টি শুরু হয়ে যাবে গ্যারান্টি নাই। এই সাইডে অন্ধকার, এই সাইডে ফাঁকা ফাঁকা।
এবার কাছের বেড়ায় ডাইরেক্ট দিয়ে কাছের বেড়ায় কিছু কলা আছে তুলবো, তুলে নিয়ে চলে যাবো, আবার আবার এখানে আসতে হবে, আবার গোপালপুরে আসতে হবে, কাছের বেড়া থেকে আবার আসবো এদিকে। চলো হ্যাঁ 2-3 বার যাওয়া আসা সকাল থেকে, বিদুপুরে গোপালপুরে, মানে বিদুপুরে গেছে একবার, বাড়িতে গেছে একবার, আবার এসছি, আবার যাচ্ছি, আবার আসবো, আবার যাবো। তো চলো, মানে বিদুপুর থেকে কাছের বেড়া আসলাম, এসে যে কটা কলা টানলাম 28টা মতো, হয়ে দেখো এখানে 28টা মতো টানতে টানতে মেঘ দেখো আবার পরিষ্কার হয়ে আবার সূর্য উঠে পড়েছে, সূর্য আবার বেরিয়ে গেছে, সূর্য লুকিয়েছিল এতক্ষণ মেঘ মেঘ করছিল, আবার ক্লিয়ার হয়ে হাওয়াটাও সব বন্ধ হয়ে আবার গরম পড়তে লেগেছে, সূর্য বেরিয়ে গেছে। চলো দেখি এবার ডালা খুলে এই গাড়িটা মারতে শুরু করবো এখন আমরা। আজকে আমাদের আগে যাওয়ার কথা ছিল একটা গাড়ি মেরি দিয়ে, আবার আমাদেরই লাস্টে আছে, ওদের ওরা 5টার সময় চলে গেছে, এখন বাজে 9টা, আমাদের এতক্ষণে ছুটি হলো, এই গাড়ি কষা হয়ে গেছে দেখো। বিদুপুরে আবার আমরা ভক্সেল কিছু বলো, যাওয়ার টাইমে আম খাবো কোনো কথা হলো, আমাদের মানে আমাদেরই লেট হয়ে গেল, হওয়ার কথা লেট ওদের ছিল, কিন্তু আরে রাত না তরকারি রুটি না, মানে আমাদের হওয়ার কথা ছিল, যে আমাদের আবার বোলার লোড করতে পাঠিয়ে দিয়েছে, ওরা 5 জন আবার চলে গেছে বাড়িতে, যে আমরা আবার এসেছিলাম বিদুপুরে, দেখো বিদুপুরের রাস্তা, এখন বাজে 9টা, মানে 9টার সময় ছাড়া হলো। চলো গাইস, তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি, মানে মাচানে খাওয়া হলো তরকারি রুটি, খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। এখন মানে ফোনে চার্জ ছিল না, একটু চার্জ করলাম, 5% চার্জ, এখন চান ধান করবো, করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো, মানে খাওয়া দাওয়া করবো না, চান ধান করে ঘুমিয়ে যাবো, সকালে আবার গাড়ি আছে। চলো আজকে ব্লগের জন্য এটুকু নয়, ব্লগগুলো লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে ব্লগে। ধন্যবাদ জন্য, টাটা।